তোমরা দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে কিছু অতিথিরা আসবে। তো তারা কেন আসছে, কিসের জন্য আসছে আমি কিচ্ছু জানি না। আমাকে বললো যে জেঠি বাড়ি যা, চ সবাই মিলে। তো হঠাৎ করে কেন, তারপরে গেলাম, গিয়ে দেখলাম যে ফুল দমে মা দিদি সবাই কাজে লেগে পড়লো, রান্নাবান্না করছে, আমিও টুকটাক কিছু হেল্প করছি। তো কতদিন পর সবাই একসাথে হলাম, 3টে পরিবার। খুশিতে দেখো দিদি একটু কান্না করে নিল, তার সঙ্গ দেওয়ার জন্য আমি একটু কান্না করে নিলাম। আর বড় কথা হচ্ছে আমাদের এই চোখের জলের কারণ হচ্ছে পেঁয়াজ আমাদেরকে কান্না করিয়ে ছেড়েছে এই খুশির আনন্দে। এটা কিন্তু দুঃখের আনন্দ না, এটা খুশির আনন্দের কান্না, ঠিক আছে? তোমরা কেউ ভুল বুঝো না। আর এদিকে দেখো দিদি একটু ভেঙে দিল তোমাদেরকে। আর আমাদের গুরু দায়িত্ব পড়েছে লেচি করার জন্য। তো আমি আর দিদি লেচি করছি, আর এই ভিডিওটা কিন্তু আমার মা করেছে আমাদের না বলে, ঠিক আছে? আমরা এখানে মজা করছি, আনন্দ করতে করতে লেচি করছি, আর মা আমাদের না বলে ভিডিও করছে। তো আমিও মাকে না বলে ভিডিও করছিলাম, এবার মা দেখে নিয়েছে। এবার দেখার পরে দেখো মা কী করছে, মাথা নাড়িয়ে নাড়িয়ে মানে বলছে আমিও পারি বলে এরকম করে পেঁয়াজ ভাজছে। মাংস তো দেবে সেই কারণে। তারপরে দেখো এখানে আমাদের যারা আসার কথা তারা তো ইতিমধ্যে চলে এসেছে। তারা একটু দেখে নাও তোমরা এক ঝলক। এখানে ঠাম্মা একটু মনের প্রাণের গল্প করছে, পুরনো দিনের সেই গল্প পর্যন্ত। তারপরে সকালের টিফিন করলো, আর এখানে অনেক দিন পর জেঠু আমাকে খাইয়ে দিল, বড় জেঠু। তারপরে দেখো দিদির পালা। আমরা খুবই আদরের, মানে অনেক দিন পর পর যাই, তো তাই জন্য হয়তো ভালোবাসাটা থাকে। তো দেখো এখানে দিদিকে খাইয়ে দিচ্ছি। আসলে কি বলতো, জেঠুরা তো অনেকদিন পরে খাচ্ছি, তো তার স্বাদ তো আলাদা হবেই না। এর আনন্দ আর কোথায় পাবো? এক্ষুনি তো আনন্দ করার সময়। আর জেঠু এখানে একটু সবার সাথে একটু গল্প করে গেল, আবারও একটু রান্নায় ব্যস্ত হয়ে গেছে সবাই। এর ফাঁকেই ঠাম্মার সাথে লেগে গেছে আমার একটু ছোট্ট করে ঝামেলা। আমি নাকি সবার খালি ভিডিও করে বেড়াই, আর ঠাম্মারও নাকি কটা ক্লিপ নিয়েছি বলে ঠাম্মা রেগে গেছে। এটা কোনো কথা? এবার দেখো মেন আকর্ষণ ব্যাপার, যে কারণে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার দাদাকে দেখতে এসেছে মেয়ের বাড়ি থেকে। জানি না পছন্দ হয়েছে কি না, আশা করছি পছন্দ হয়ে যাবে। তাহলেই তো আমরা দাদার বিয়ে খেতে পারবো না, তাহলে একটু মজা করব, কত আনন্দ হবে। তারপরে দেখো এখানে দাদা একটু লজ্জা পাচ্ছে, যে মানুষ মানে লজ্জা পায় না, সবসময় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেইভাবে আস্তে আস্তে কথা বলছে। এই যে মাথা নিচু করে বসে রয়েছে। তারপরে কথা বলার পর দাদা আর বুঝতে পারছে না, তাই দাদুকে তাড়াতাড়ি প্রণাম করে চলে গেল। তারপরে দেখো দাদার মুখে হাসি, দাদার মুখে হাসি দেখে তো বুঝতেই পারছো দাদা কতটা খুশি। তারপরে এখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। আর এখানে আমার দাদা সার্ভ করছে, আর এই যে মা দেয়া ধোয়া করছিল একটু। আর আমাদের কতদিন পর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া আনন্দ মজা হচ্ছিল। এটা কিসের দই? ও জেঠু কি গুড আমার বলতে গেলে না অনেকটা বেড়ে যাচ্ছে, জন্য আমি সবাইরই নলেন গুড়। আসলে নলেন গুড়কে তো অনেকেই অনেক রকম ভাবে উচ্চারণ করে, তো সেটাকেই নিয়ে একটু মজা করা হচ্ছে। তারপরে এখানে আবারও মেন বিষয় আলোচনা হচ্ছে, খুব একটা ভাইটাল বিষয়, ঠিক আছে? আমরা সবাই দাঁড়িয়ে শুনছিলাম, বেশ একটু মজাও হচ্ছিল, আবার একটু ভয়ও লাগছিল, ঠিক আছে? ভয়টা হচ্ছে মানে মেয়ের বাড়ি থেকে কি বলবে না বলবে, এই হচ্ছে ভয়। আর মজা হচ্ছে যে দাদার বিয়ে হবে, এর একটা মজাই আলাদা, ঠিক আছে? কিছুক্ষণ পর কথাবার্তা হয়ে যাওয়ার পরে তারপরে ওরা তো অনেকটা দূর থেকে এসেছে, সেই সুন্দরবনের আরও অনেকটা দূর থেকে এসেছে আমাদের এই কলকাতাতে। তো তাদের তো বাড়ি ফিরতে হবে, বলেছিলাম থেকে যেতে, কিন্তু থাকলো না, কি আর করা যাবে? তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। যতই হোক ওনারা তো বাড়ি যাচ্ছে, একটু হলেও তো এগিয়ে দিতে হবে, সেই কারণে আমরা সবাই সব পরিবারে বেরিয়ে পড়লাম ওদেরকে এগিয়ে দিতে। আর এখান থেকে আমি বাড়ি চলে যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ পাশে থেকো।